আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে। বিএনপির বিবৃতি, মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। বিএনপি তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে জামায়াত। দেশে আওয়ামী লীগের লোকজন যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মাসুদ কামাল। কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত, রুকন উদ্দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গ্রেপ্তার 13। যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব, নাসিরউদ্দিন পাটোয়ারি। সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। তবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে সরকার অনড় থাকবে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও অধ্যাদেশের খসড়ায় আবার পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। বিএনপি বলেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই। আর জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলেও মনে করে দলটি। জামায়াতে ইসলামী সহ 8টি দল নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দাবিতে আন্দোলনে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখার পরই এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগে থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল। সংস্কার বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর তা নতুন করে তীব্রভাবে সামনে এলো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সদ্য অনুমোদন দেওয়া নির্বাচন সংক্রান্ত আইন আরপিওর অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যোগ্যতভাবে নির্বাচন করলে নিজের দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না। অর্থাৎ কোনো প্রার্থী চাইলে নিজ দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন অথবা জোটের কোনো দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন। এর আগে গত 23 অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তখন সিদ্ধান্ত হয়েছিল, কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতীকে অংশ নিতে হবে। এরপর ওই বিধান নিয়ে আপত্তি জানায় বিএনপি ছোট দল। এক পর্যায়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তি জানায়। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রধান উপদেষ্টার আগ্রহ এবং নির্দেশনায় আরপিওতে সর্বশেষ পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। কিছু কুচক্রী মহল কর্তৃক পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্য কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণ সহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এই ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বান জানাচ্ছে। বিএনপি তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করেছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। অভিযোগ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। শনিবার 1 নভেম্বর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন আব্দুল্লাহ আল মোহাম্মদ তাহের। জামায়াতের এই নেতা বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলেই আমরা মনে করি এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটি আমরা আশা করি না। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল বলে জামায়াতের এই নায়েবে আমির দাবি করেন। জামায়াতের এই সিদ্ধান্ত মানে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
দেশে আওয়ামী লীগের লোকজন যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক মাসুদ কামাল। জাতিকে বিভক্তি করা নিয়ে কথার এক পর্যায়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, দেশে আওয়ামী লীগের লোকজনকে যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতে, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো। তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার মতামতের কোনো মূল্য নেই, তুমি কেউ না দেশে। এই যে কাজটা আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে, ঠিক সেই একই কাজ তার চেয়েও দ্রুত বেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করলো। অথবা এই সরকার নিজেরা করলো না, অন্যরা করলো। এই সরকার তাদের প্রশ্রয় দিল, এই সরকার বলতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করলো। দেশটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেল। শনিবার 1 নভেম্বর কথা নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। আলোচনার শুরুতে মাসুদ কামাল বলেন, আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে, যে কথাটা আমরা শুরু থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার। সেটা হলো, আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি বহুবার বলেছি, আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করেছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল। এদেরকে রাজনীতি করতে দেয়া যাবে না। জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন। এ ধরনের নানা কথা আমাদেরকে শুনতে হয়েছে। যে দেশ আমরা চালাবো, আমরাই থাকবো, তোমরাই থাকবে না, তোমাদের দৌড়ের উপরে রাখবো। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে আমরা কি ভেবেছিলাম, এবার বুঝি জাতিটা ঐক্যবদ্ধ হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনা হয়েছিল, যিনি আওয়ামী লীগ বিএনপির কোনো দলই করেন না। কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। রুকনউদ্দিন। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তবে কিছু রাজনৈতিক দল এখন আসন্ন নির্বাচন ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কারণ মানুষ এখন নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তা করে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং মাদারীপুর 1 আসনের শিবচর আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আইনজীবী মোহাম্মদ রুকনউদ্দিন মিয়া। শনিবার 1 নভেম্বর দুপুরে উপজেলার 71 উৎসব চাইনিজ রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করেছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা। গণতান্ত্রিক ধারায় দেশ আবারও ফিরে আসুক এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। তিনি আরো বলেন, তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছি। 31 দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূল মন্ত্র, যেখানে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করার সুযোগ দেন, তবে শিবচরের সার্বিক উন্নয়নই হবে আমার জীবনের মূল লক্ষ্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গ্রেপ্তার 13। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারে ঝটিকা মিছিল করার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 31 অক্টোবর মধ্যরাতে দেবিদ্বার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের ডিবি যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন বিকেলে আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি সম্বলিত ব্যানার নিয়ে মহাসড়কে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের 46 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই ভিডিওর সূত্র ধরে জুয়েল, রাজু, বাবুল সরকার, সাকিব, গোলাম কিবরিয়া, সুজন, রেজাউল করিম, আলাউদ্দিন, সিজান, শফিকুল ইসলাম ও রুবেল সরকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো 10 থেকে 15 জনকে আসামি করে পুলিশ পক্ষ থেকে দেবিদ্বার থানায় একটি সাধারণ জিডি করা হয়। আটকের পর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে দেবিদ্বার থানার উপপরিদর্শক জামশেদুল আলম বাদী হয়ে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক 13 জনকে এজাহার নামীয় আসামি এবং আরো 10 থেকে 15 জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব, নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি বলেছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। 5 আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে। এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি।